ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতগুলো যেগুলো রয়েছে সেই ইবাদতগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যে ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন সেই ইবাদতটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আর এই নামাজটা হচ্ছে আল্লাহ তাআলা জিকিরগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন, ও রাসূল আপনি বলে দিন, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও রাসূল আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দিন, জানিয়ে দিন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজাহানের প্রভু বিশ্ব প্রতিপালকের রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল আপনি লোকদেরকে বলে দিন, একজন মুসলমান একজন মুমিনের নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। সে লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়বে না, লোকে আমাকে নামাজই বলবে এজন্য নামাজ আদায় করবে না, সে আল্লাহর হুকুম তাই জন্য নামাজ আদায় করবে। এরপরে কুরবানি দিবে কি জন্য? একমাত্র আল্লাহর জন্য। লোকের বাহবা পাওয়ার জন্য কুরবানি দিবে না, লোকদেরকে দেখানোর জন্য কুরবানি দিবে না। আবার কুরবানি না দিলে লোকে কি বলবে, বেয়ান কি বলবে, প্রতিবেশী কি বলবে, এগুলোর জন্য দিবে না, বরঞ্চ একমাত্র আল্লাহর জন্যই কোরবানি দিবে। এরপরে আমার জীবন একমাত্র আল্লাহর জন্য। একজন মুমিনের জীবনটা, মুমিনের সময়, একজন মুমিনের টাকা পয়সা অর্থ কড়ি সময় শ্রম সবগুলো হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। ওয়া মামাতি এবং আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। কোনো মুমিন যদি তার জীবনকে বিসর্জন দিতে হয় একমাত্র আল্লাহর জন্য দিতে হবে। জীবনকে উৎসর্গ একমাত্র আল্লাহর জন্য করা যাবে, কারণ জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবনটাকে আল্লাহর জন্য বিলীন করতে হবে, কোনো মানুষের জন্য বিলীন করা যাবে না। এখন দেখা যায় অনেক মানুষ বিপদে পড়েও অনেক মানুষ অনেক সময় আত্মহত্যা করে, নিজের জীবনটাকে বিলিয়ে দেয়। এটা কিন্তু মহা কবিরা গুনাহ। জীবনের মালিক, আপনার হায়াতের মালিক, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আপনার এই পুরো বডিটার মালিক হচ্ছে আল্লাহ। এই পুরো শরীরের কোনো কিছু আপনি বিক্রি করতে পারবেন না। চোখ বিক্রি করতে পারবেন না, কিডনি বিক্রি করতে পারবেন না, রক্ত বিক্রি করতে পারবেন না। এগুলো বিক্রি করার আপনার কোনো অধিকার নাই। এগুলোর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আপনার কাছে এগুলো আমানত দিয়েছে, আপনি এগুলোকে বিক্রি করে দিতে পারবেন না। এরপরে হচ্ছে দেখা গেছে অনেক মানুষ হতাশা হয়ে অনেক সময় নিজের জীবনটাকে বিলীন করে দেয়। তারা কিন্তু কুফরি করেছে। যতই কষ্ট থাকুক, দুনিয়ার কষ্ট একদম কম, একদম কম। এর তুলনায় আখেরাতের কষ্টের তো কোনো শেষ নাই। আখেরাতের কষ্টটা শুরু আছে কিন্তু এটা শেষ নাই। যেই লোকটা আত্মহত্যা করলো, সুইসাইড করলো, ফাঁস দিয়ে মারা গেল অথবা বিষ পান করে মারা গেল, সে তো আল্লাহর নিয়ামতকে, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রাহিম, আল্লাহ যে গফফার, আল্লাহ যে ক্ষমাশীল, আল্লাহ সেই সিফতটাকে সে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ সে আল্লাহর প্রতি তার কোনো আস্থা নাই। দুনিয়াতে যতই বিপদ পড়ুক, মানুষ আল্লাহকে যখন ডাকে আল্লাহ তখন তাকে সাহায্য করবে, অবশ্যই সাহায্য করবে। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, বান্দা তোমার জীবন তোমার মরণ সবগুলো একমাত্র আমার জন্য। কেউ যদি জীবন দিতেই চায় তাহলে জিহাদের ময়দানে গিয়ে সে আল্লাহর জন্য তার জীবনকে বিলিয়ে দিবে, এছাড়া অন্য কোনোভাবে জীবনকে উৎসর্গ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূরাতুল ইব্রাহিমের 31 নম্বর আয়াতে এবং 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
আল্লাহ বলেন কুল, ও রাসূল আপনি বলে দিন, লিইবাদিয়াল্লাযিনা আমানু, আমার ইমানদার বান্দাদেরকে, লিইবাদিয়া আমার বান্দাদেরকে, আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে। আল্লাহ বলেন ও রাসূল আমার বান্দারা যারা ঈমান এনেছে তাদেরকে বলে দিন, ইউকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে, তারা যেন নামাজ আদায় করে, ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিক দিয়েছি, অর্থ করে দিয়েছি, তারা যেন সেগুলো আমার রাস্তায় খরচ করে। সিররা ওয়ালানিয়া, কিভাবে খরচ করবে? সিররা গোপনে, ওয়ালানিয়া এবং প্রকাশ্যে। আমরা মনে করি কি, আমরা দান খয়রাতের ব্যাপারে মনে করি হয়তো অন্যরে দিলে এটা হয়তো অনেক সওয়াব, ফকিরে দিলাম এটা অনেক সওয়াব, মিসকিনরে দিলাম এটা অনেক সওয়াব, অভাবী লোকরে দিলাম এটা অনেক সওয়াব, কিন্তু মূলত কারে দিলে বেশি সওয়াব সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কারে দিলে সওয়াব বেশি হবে? আমরা মনে করি মসজিদে দিলে সওয়াব আছে, মাদ্রাসাতে দিলে সওয়াব আছে। হ্যাঁ ঠিক আছে, মসজিদে মাদ্রাসাতে দিলে সওয়াব আছে ঠিক, এটাতে আপনি সওয়াব পাবেন, কিন্তু আল্লাহ কারে দিতে বলছে? আল্লাহরও তো কথা আছে, আল্লাহ কারে দিতে বলছে? আল্লাহ বলেছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ বলেন ও রাসূল তারা আপনারে জিজ্ঞেস করে তারা কিভাবে খরচ করবে তাদের টাকা পয়সাগুলো, তাদের অর্থ করি এগুলো কারে দান করবে, কারে দিবে? আল্লাহ বলেছেন কুল মা আনফাকতুম, তোমরা তোমাদের টাকা পয়সাগুলা খরচ করবে মিন খয়রিন, ভালো কাজে, সুবহানাল্লাহ, ভালো কাজে খরচ করবে। আর ভালো কাজটা কি আল্লাহ সেটা বলে দিয়েছেন, ফালিল ওয়ালিদাইনি, তোমার টাকা পয়সাগুলা তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মা বাবারে দিবা, ফালিল ওয়ালিদাইনি, তোমার মারে দিবা, তোমার বাবারে দিবা তোমার টাকা পয়সাগুলা, ওয়াল আকরাবিনা, তোমার নিকটস্থ যারা আছে, তোমার রক্তের সম্পর্ক যারা আছে, তোমার ছেলে আছে, তোমার সন্তান আছে, ছেলে মেয়ে আছে, তোমার স্ত্রী পরিজন আছে, তাদেরকে দিবা, সুবহানাল্লাহ বিহামদি। এটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল বলেন যে লোকটার অর্থকড়ি একদম কম থাকার কারণে সে মসজিদে দিতে পারে না, মাদ্রাসাতে দিতে পারে না, অন্য অভাবী লোকদেরকে দিতে পারে না, কিন্তু সে তার মা বাবাকে দিচ্ছে, খরচ করতেছে মা বাবার জন্য, নিজের পরিবারের ভরণ পোষণের জন্য খরচ করতেছে, নিজের ছেলে সন্তানের জন্য খরচ করতেছে। আল্লাহ রসুল বলেন এই লোকটা মসজিদে দিলে যে সওয়াব পাবে নিজের পরিবার পরিজনের জন্য খরচ করলে সমান সওয়াব পাবে, সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমাদেরকে বুঝতে হবে খরচটা কিভাবে করতে হবে। আমরা দেখে থাকি অনেক মানুষ অনেক টাকা আছে, পয়সা আছে, 5 তলা বিল্ডিং করিয়ে লাইছে, মাদ্রাসা করলো, মসজিদ করলো, মারে খাবায় না, বাপেরে খাবায় না, ভাই বোনেরে খাওয়ায় না, বোনের হক দেয় না, এরপরে স্ত্রীর হক দেয় না। আপনি এগুলো করে লাভ হবে কি? আপনি হজ করলেন, আপনি কাবার ইমাম হইলেও কোনো কাম হবে না, কোনো কাজে আসবে না যদি আপনি ফরজ মানুষের হক যদি আদায় না করেন। ভাইয়ের হক ভাইকে দিতে হবে, বোনের হক বোনকে দিতে হবে, পাড়া পড়শির হক যারা যে প্রাপ্য ফাওনাদারের ফাওনা দিতে হবে। আপনি চা দোকানদারের 100 টাকা দেন না, 2 বছর পর্যন্ত ঘুরেন, আপনি মসজিদে 5000 টাকা দেন, আপনি এসব 5000 টাকা কোনো কামে আইবনি, কোনো কাজে আসবে না। আপনার কে কইছে ফাইজলামি করবে? এগুলো হচ্ছে সিটিংবাজি, বাটফারি, মানুষের টাকা দেয় না। এমিয়া নাম ফুটাই বেললে কি করে? কেউ মাইন্ড করবেন না যারা আমার ভিডিও দেখতেছেন বা যারা শুনতেছেন, এটা কিন্তু নির্বুদ্ধিতা। আপনাকে কেউ বলে নাই যে মানুষের হক মারি যাই আপনি আইল কাটি মানুষের জমিন দখল করি মসজিদ বানাইতো, মসজিদ বানাই লাভ হইবটা কি? আপনি তো যেটা আল্লাহ যেটা বানাইছে আপনি সেটা ধ্বংস করতেছেন। মানুষে বানাইছে আল্লাহ, মসজিদ বানাইছে নবী ইব্রাহিম, আল্লাহ নবী ইব্রাহিম কাবা শরীফ বানাইছে, এরপরে এই মসজিদ যেগুলো এগুলো মানুষে বানাইছে, আর মানুষে বানাইছে আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ, মানুষের থেকে শ্রেষ্ঠ দুনিয়াতে আর কিচ্ছু নেই। এই কোরআনটাও আল্লাহ পাঠাইছে মানুষের জন্য, কথা কর না সবাই, এই কোরআনটাই আল্লাহ বানাইছে মানুষের জন্য। সব কিছু নবী রাসূলদেরকে পাঠাইছে আল্লাহ মানুষের জন্য, গাছপালা বানাইছে আল্লাহ মানুষের জন্য, আকাশ বানাইছে মানুষের জন্য, নদী বানাইছে মানুষের জন্য, মাছগুলা দিছে মানুষের জন্য, গাছপালা দিছে মানুষের জন্য, আল্লাহ রোদ দেয় আকাশ থেকে মানুষের জন্য, বৃষ্টি দেয় মানুষের জন্য, সুবহানাল্লাহ বিহামদি। এ দুনিয়া তামাম দুনিয়া আল্লাহ যত কিছু সৃষ্টি করেছে সবগুলো আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছে, সুবহানাল্লাহ বিহামদি। মানুষের যদি কেউ কষ্ট দেয়, কোরআনে আল্লাহ বলেছেন, শেরের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, কয় তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙিয়ে লাও, তুমি মদ খাও, তুমি পূজা করো, তুমি বুতখানায় যাইয়া মূর্তি পূজা যাইয়া করো, তারপরেও তুমি মানুষের মনে কষ্ট দিও না, সুবহানাল্লাহ বিহামদি। মানুষ বলেছে আল্লাহর কাবা হয়েছে 2টা, আল্লাহর কাবা কটা? 2টা। একটা হয়েছে সাতবক আসমানের উপর, আরশে মহল্লার উপর, আরশ,
আল্লাহর আরশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে সাত তবক আসমানের উপরে, আর একটা হচ্ছে মুমিন ব্যক্তির, মুসলমানের অন্তর। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল বলেন যে এই ব্যক্তি কোনো মুসলমানের মুমিনের মনে আঘাত দিল, সেজন্য আমার আরশ, আমার বাইতুল্লাহ কাবাকে ভাঙলো। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য কখনো মানুষের সাথে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, এটা বড়ই মারাত্মক জিনিস, সেনসিটিভ জিনিস। আপনি হজ করবেন, হজ কোনো কাজে আসবে না। হজ করছেন, সব গুনাহ মাফ, কিন্তু বান্দার হক এটা মাফ হবে না, এটা মাফ নাই, এটা কখনো আল্লাহ মাফ করবে না। মানুষের হক 2 টাকা, এই 2টা টাকা যে আপনি একজনের মারছেন, এই 2 টাকার লাই আপনার হাতে লেজ চাবি ধরে রাখবো, আপনার ফাঁস চাবি ধরে রাখবো, আপনি জান্নাতে যাইতেন হাইতেন না। হাতের বদ আমলগুলা, গুনাহগুলা সবগুলা আপনার মাথার উপর চাপাই দিয়ে এগুলা দিয়ে জাহান্নামের দিকে ফাটাই দিব। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আমার কথা না, এটা রাসূলের হাদিসের কথা। আল্লাহ রসুল বলেন সবচেয়ে হতভাগা, সবচেয়ে দুর্ভাগা, কপাল ফোড়া, হতভাগ্য, সবচেয়ে বোকা, রসুল বলেন কিয়ামতের দিন হাসরের মাঠে সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি কিয়ামতের দিনে হাসরের মাঠে অনেকগুলো নেক আমল নিয়ে উঠবে, 100 রাকাত 1000 রাকাত নফল নামাজ নিয়ে উঠবে, অনেক খতম কোরআন পড়েছে, অনেক দান সদকা করেছে, মসজিদ না মাদ্রাসা নির্মাণ করেছে, অভাবী লোকদেরকে খাওয়াইছে, অনেক কাজ করেছে। আল্লাহ রসুল বলেন কিন্তু সে মানুষদের হক আদায় করে নাই। এজন্য মানুষের যেহেতু সে হক আদায় করে নাই, কিয়ামতের দিবসে এখানে তো কোনো লেনদেন নাই, এখানে কোনো কি নাই, কোনো লেনদেন নাই, এখানে কোনো টাকা পয়সার কোনো হিসাব হবে না, এখানে হবে আমলের হিসাব। কবুল হওয়া আবাদতগুলো তারে দিয়া দিতে হবে, ফাওনাদারে দিয়া তারপরও যদি শোধ না হয়, ফাওনাদারের গুনাহগুলো এই দেনাদারের মাথার উপর চাপাইয়া দিয়া তারে জাহান্নামে ফাটাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য খুবই সতর্ক হতে হবে মানুষের পাওনার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এজন্য আল্লাহ বলেছেন তোমরা কিভাবে দান করবা, আল্লাহ বলেছেন তোমাদের দান করা হচ্ছে তোমরা তোমাদের মা বাবাকে দান করবা, নিজের স্ত্রী পরিজনরে দিবা, নিজের ভাই বোনকে দিবা, নিজের রক্ত সম্পর্কে যারা আছে আত্মীয় স্বজন তাদেরকে দিবা। একটা সহিহ হাদিস আছে, রসুল বলেন কোনো ব্যক্তি যদি বেশি হায়াত চায়, বাঁচতে চায় দুনিয়াতে, কোন মানুষটা আছে যে দুনিয়াতে 2টা বছর বেশি থাকতে চায় না? যার 60 বছর হয়েছে সে চায় 70 বছর বাঁচত, যার 70 বছর হয়েছে সে চায় 80 বছর বাঁচত, যার 80 বছর হয়েছে সে চায় 90 বছর বাঁচত, যার 90 বছর হয়েছে সে চায় 100 বছর বাঁচতে। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে চায় না বাঁচার জন্য, কিন্তু যে হতাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়, সে শুধু আত্মহত্যা করে। তো রসুল বলেছেন যে ব্যক্তি চায় সে যেন অনেক দিন দুনিয়াতে বাঁচে, এবং যে ব্যক্তি চায় তার কোনো অভাব অনটন না হয়, তার কোনো রিজিকের যেন কমতি না হয়, রসুল বলেন সে যেন রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করে। সুবহানাল্লাহ বিহামদি। সে যেন ভাই বোনের যেন হকগুলা দিয়ে দেয়, ভাই যেন তার বোনের হকগুলা দিয়ে দেয়, স্বামী যেন তার স্ত্রীর হকগুলা দিয়ে দেয়, সে যেন আত্মীয়তার সম্পর্ক, রক্ত সম্পর্কের সাথে সে যেন সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ বিহামদি। আরেকটা হাদিস রসুল বলেছেন যখন আল্লাহ সব কিছু বানাই ফেলছে, দুনিয়া সব বানাইছে, জান্নাত জাহান্নাম বানাইছে, মানুষেরা বানাইছে, সব কিছু বানাই ফেলছে, বানাইবার পরে এবার আত্মীয়তার সম্পর্ক যেটা, এটা আল্লাহর সামনে দাঁড়াই গেছে। কয় আল্লাহ আমার কিছু কথা আছে, আমার কিছু আবদার আছে, কিছু আবেদন আছে, আমার আবেদনকে আল্লাহ আপনি রক্ষা করেন। রসুল বলেন যাও তোমার আবেদনকে আমি রক্ষা করলাম, যে তোমাকে রক্ষা করবে আমি আল্লাহ তাকে রক্ষা করবো। সুবহানাল্লাহ বিহামদি। রসুল আল্লাহ বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ বলেন আমি তাকে রক্ষা করব। যে ব্যক্তি আত্মীয়তা রক্ষা সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিবে, তার রিজিকে বরকত দিবে, তাকে আল্লাহ রোগ শোক থেকে হেফাজত করবে, তাকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবে, তার হেফাজতকারী স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আল্লাহ বলেছেন কিভাবে দান করতে হবে। আল্লাহ বলেছেন যে তোমরা ফালিল ওয়ালিদাইনি, তোমরা তোমাদের মা বাবার জন্য খরচ করবে, ওয়াল আকরাবিনা, তোমাদের আত্মীয় স্বজনের জন্য খরচ করবে, ওয়াল ইয়াতামা, এতিমকে দিবে, ওয়াল মাসাকিনা, মিসকিন দিয়ে দিবে, ওয়াবিনি সাবিলি, এবং যারা মুসাফির আছে পথিক আছে তাদেরকে দিবে। ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলেন বান্দা তোমরা যেই নেক আমলগুলা করো সবগুলো সম্পর্কে আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতে দেখতে পাই যে আল্লাহর রাসূলকে বলা হয়েছে যে রাসূল আমরা কারে দান করবো, তখন আল্লাহ আয়াত নাজিল করে দিয়া রসুলকে জানাই দিছে যে রসুল আপনি লোকদেরকে বলে দিন দান তো করবে, বালা ফতে দান করবে, বিপদে খারাপ ফতে দান করবে না, খরচ করবে না টাকা পয়সা। আর এই বালা ফটটা কি? বালা ফটটা হয়েছে প্রথম আগে নিজের ঘর দিয়ে শুরু করো, আগে নিজের মানুষের খাওয়াও,
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ বলেছেন যে মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, ও রাসূল আমার বান্দাদেরকে বলে দিন তারা যারা ঈমান এনেছে তারা ঈমান আনার পরে যেন নামাজ আদায় করে, এরপরে আমি তাদেরকে যা দিয়েছি তারা যেন সেটা খরচ করে। তারা কিভাবে খরচ করবে? সিররাও ওয়া আলানিয়া, গোপনে খরচ করবে, গোপনে দান করবে, ওয়া আলানিয়া এবং প্রকাশ্যে দান করবে। সুবহানাল্লাহ। এজন্য দান করা গোপনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়, উভয়ভাবে করা যায়, কোনো সমস্যা নাই। তবে গোপনে করাটা বেশি ভালো। প্রকাশ্যে করা যায় যখন আপনি কাউকে দিবেন, মসজিদে দিবেন বা কাউকে দিবেন, আপনার থেকে দেখে যদি কেউ উৎসাহিত হয় তখন আপনি প্রকাশ্যে দিতে পারবেন। এরপরে আল্লাহ বলেন মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউম, ও রাসূল আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন ওই দিনটা আসার আগে ইবাদত করে, সেই দিন আসার আগে তারা যেন তাদের ইবাদতগুলো করে নেই। লা বাইউন ফিহি ওয়ালা খিলাল, যেদিনে কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, কোনো বেচা কিনার কোনো কাজ হবে না। ওয়ালা খিলাল, সেই দিনটা এমন একটা দিন যেদিনে বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিন, হাসরের মাঠ। আল্লাহ বলেছেন রাসূল আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন নামাজ আদায় করে, তারা যেন আমার পথে খরচ করে সেই দিন আসার আগে, যেদিন কারো সুপারিশ কোনো কাজে আসবে না, কারো বন্ধুত্ব কোনো কাজে আসবে না, সেখানে কোনো লেনদেনও কোনো কাজে আসবে না। একজন আরেকজনকে থেকে তখন ফালাবে, মা তার সন্তান থেকে ফালাবে, বাপ তার ছেলে থেকে ফালাবে, বন্ধু বান্ধব থেকে দেখে একজন থেকে একজন ফালাবে। এজন্য মরার আগেই ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। মৌতের আগ পর্যন্ত ইবাদত করতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হিজরের শেষে, একদম শেষে, শেষ আয়াত ৯৮ এবং ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলেন ও রাসূল ফাসাব্বিহ, রাসূল আপনি তাসবিহ পাঠ করেন, আমার প্রশংসা করেন, বিহামদি রব্বিকা আপনার রবের প্রশংসা সহ। সুবহানাল্লাহ। বলছে রাসূল আপনি আমার গুণগান পাঠ করেন, ওয়াকুম মিনাস সাজিদিন, আর আপনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদি। বান্দা কখন আল্লাহর প্রিয় হয়, বান্দা কখন আল্লাহর কাছাকাছি হয়? আল্লাহ বলেন ফাসজুদ ওয়াসজুদ ওয়াকতারিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা সেজদা করো এবং আমার কাছাকাছি হয়ে যাও। বান্দা যখন সেজদা নত হয় আল্লাহর কাছে, যখন সেজদা হয়, সেজদা দেয়, মাথা ঝুঁকায়, তখন বান্দা আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আপনি যখন বিপদে পড়েন, মুসিবতে পড়েন, সেজদা গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনার যত অভিযোগ, আপনার যত মনের কষ্ট, আপনার যত মনের দুঃখ, আপনার মনটাকে আল্লাহর সাথে কথা বলে আপনি হালকা করেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনার ডাকে কেউ না ডাকলেও, সাড়া না দিলেও, কেউ যদিও না আসে, আপনার ডাকে আল্লাহ আসবে। আপনি আপনার মনটাকে আল্লাহকে বলেন, আল্লাহকে আপনার কাকুতি মিনতি। আল্লাহ হচ্ছেন মহাবিচারক। আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন মহাবিচারক, আহকামুল হাকিমিন। আল্লাহ ঘুষ খায় না, আল্লাহর কাছে কোনো আপোষ নাই। হুজুর হোক, মৌলবী হোক, মুন্সি হোক, যেটাই হোক, অপরাধ করলে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহর কাছে এগুলো দেখার কোনো টাইম নেই। বড় হাজি সাহেব, বড় গাজী সাহেব, বড় কিচ্ছু, বড় মালানা, বড় প্রধানমন্ত্রী, আল্লাহর কাছে এগুলো দেখার টাইম নেই। আল্লাহর কাছে বান্দা সব সমান। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর কাছে বান্দা সবাই সমান। বাড়ি হোক, লম্বা হোক, মোটা হোক, চিকন হোক, সুন্দর হোক, কালা হোক, ধনী হোক, গরিব হোক, আল্লাহর কাছে বান্দা সব সমান। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর কাছে এটার কোনো বিষয় না। এজন্য আপনি যখন যে অবস্থায় পতিত হন না কেন, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ ছাড় দিবেন না। আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ সবর করে থাকেন, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ ছাড় দেন, ছাড়াই দেন না, আবার কিছুটা ছাড় দেন, মানে ঢিল দেয়। বান্দা অপরাধ করো, অপরাধ করো, করো। যখন আল্লাহ ধরা দেন, এক ধরায় আল্লাহ একদম দুনিয়া থেকে লই চলে যায়। এজন্য আপনার যত আকুতি, আপনার যত মিনতি, আপনার যত দুঃখ, আপনার যত আবেগ, আপনি সবগুলো আল্লাহর কাছে সেজদা গিয়ে আল্লাহর কাছে বলেন। আল্লাহর কাছে বলে আপনার মনটাকে আপনি হালকা করেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন ওয়াকুম মিনাস সাজিদিন, ও রাসূল আপনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
সূরাতুল হিজরের শেষ আয়াত 14 নম্বর পারায় আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা, ও রাসূল আপনি আপনার রবের ইবাদত করেন, আপনার প্রতিপালকের ইবাদত করেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত, অর্থাৎ মৌত আসার আগ পর্যন্ত, মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা মরণ আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ বিহামদি। একদম মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা আসার আগ পর্যন্ত ফরজ নামাজ কখনো ছাড়া যাবে না, কখনো ছাড়া যাবে না। মা বোনদের জন্য আল্লাহ যে সময়গুলোতে ছাড় দিয়েছে, প্রতি মাসে যে সেই সময়ে ছাড় দিয়েছে, শুধু সেই সময়, এছাড়া সর্বাবস্থায় নামাজ আদায় করতে হবে। প্রত্যেকটা নামাজ আদায় করলে আল্লাহর কাছে অনেকগুলো সওয়াব আছে। আল্লাহর কাছে নামাজের কী লাভ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বিহামদি। 1 নম্বর হচ্ছে তার অভাব অনটন রিজিকের যে দুশ্চিন্তা সেটা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার অভাব নাই, যার চিন্তা নাই, যার একটা বাড়ি আছে সে চায় আরেকটা বাড়ি বানাতে, যার কাছে 2 লাখ টাকা আছে সে চায় 5 লাখ টাকা বানানোর জন্য, যার কাছে 5 লাখ আছে সে চায় 10 লাখ বানাতো, যার আছে 50 লাখ সে চায় যেন তার কাছে 1 কোটি হোক। অর্থাৎ মানুষের চাহিদারও শেষ নাই, আবার যাদের কম আছে তাদের টেনশনেরও শেষ নেই। টেনশন আছে, দুনিয়াতে থাকবেই। এজন্য আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে তার রিজিক, তার রুজি রোজগারের যে সংকীর্ণতা, অভাব অনটন সবগুলো আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। 2 নম্বর পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজি ব্যক্তির কবর আযাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কবর আযাব থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। হাদিসের মধ্যে আছে একজন ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলল, ওগো আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহ তাআলা আপনাকে কবর আযাব থেকে হেফাজত করেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর আগে তিনি কবর আযাব সম্পর্কে জানতেন না, তিনি রাসূলকে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর রাসূল কবর আযাবের সত্যতার ব্যাপারে আমাকে বলে দিন। রাসূল বললেন, আযাবুল কবরি হকুন, নিশ্চয় কবর আযাব হচ্ছে হক, কবর আযাব এটা সত্য, এটা হয়ে থাকে। এরপর রাসূল বলেন কবর আযাব এটা হচ্ছে হক, এটা সত্য বিষয়, আর এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম ঘর, আখিরাতের প্রথম মানজিল হচ্ছে কবর। যে ব্যক্তি কবরে মুক্তি পাবে, কবরের ধরা থেকে যে ব্যক্তি বাঁচবে সে অন্যান্য স্টেপগুলোতে, অন্যান্য ধাপগুলোতে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। যে কবর থেকে ধরা খাবে না, কবরে মুক্তি পাবে, সে হাসরের মাঠেও ধরা খাবে না, ফুলসিরাতেও ধরা খাবে না। এরপর রাসূল বলেন, তবে যে ব্যক্তি কবরে ধরা খাবে তার জন্য অন্য যত স্টেপগুলো আছে, অন্য যত ধাপগুলো আছে, মানজিলগুলো আছে, এগুলোতে পার হয়ে যাওয়া তার জন্য খুবই কষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আল্লাহর রাসূল বলেন, যে মুমিন বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আমলনামা যাদের ডান হাতে পাবে যারা, আল্লাহ রাসূল বলেন যে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে মুমিন বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফুলসিরাত অর্থাৎ জান্নাতের উপর দিয়া, জাহান্নামের উপর দিয়া জান্নাতের ফটটা আছে, একটা ফট আছে, এই ফটটা, এই রাস্তাটা, এই ফুলটা হচ্ছে খুরের থেকেও দাঁড়ালো, চুরের থেকেও আরো চিকন। যারা পাপী বান্দা ফাঁড়া দেওয়ার সাথে সাথে ফাঁ পিছলে তারা জাহান্নামে পড়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক, দুজকে পড়ে যাবে। কিন্তু যারা নামাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা বিজলির গতিতে, বিজলির আকারে জান্নাতটা তারা এরকম ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তারা পা দেওয়ার সাথে সাথে আকাশে যে বিজলি চমকায়, বিদ্যুৎ চমকায়, এরকম দ্রুত গতিতে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে 5ম নম্বর পুরস্কার হচ্ছে যারা নামাজি তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর এর বিপরীতে যারা নামাজ আদায় করবে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাদের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসেও বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে তখন
কিয়ামতের দিবসে হাসরের মাঠে যখন তারা তাদের বিচার ফায়সালা হওয়ার পরে তারা জাহান্নামে চলে যাবে, তখন তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে বলা হবে তোমাদেরকে কিসে আজকে সাকারে, জ্বলন্ত আগুনে, এই দগ্ধ গরম আগুনে তোমাদেরকে কিসে নিয়ে এসেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। তখন তারা কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। মুসল্লি মানে নামাজ আদায় করা। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, অভাবীদেরকে খাবার দিতাম না। এজন্য সামর্থ্য অনুযায়ী আপনি যখন নামাজ তো আদায় করবেন, পাশাপাশি আপনার পার্শ্ববর্তী যারা অভাবী লোক আছে তাদেরকে দিবেন। সেই ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন আগে নিজের আত্মীয় সম্পর্কে লোকদেরকে দেখতে হবে, তারপরে আপনি অন্য লোকদেরকে দান করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এরপরে যারা নামাজ আদায় করবে না তাদের জন্য রয়েছে 5টা শাস্তি। আল্লাহ রাসূল বলেন যারা নামাজ আদায় করবে না তাদের জীবনের বরকতটা নিয়ে চলে যাবে আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ মিন যালিক। লক্ষ লক্ষ টাকা কামাই করবে কিন্তু কোনো বরকত নাই। রোগ ব্যাধি সারা জীবন লেগে থাকবে, রোগের পর রোগ, শোকের পর শোক, রোগ শোক, কোন যতই টাকা পয়সা কামাই করুক কোনো বরকত দেখা যাবে না, কারণ সে বেনামাজি। এজন্য নামাজ আদায় যদি না করে, নামাজ না পড়ে, আল্লাহ তার রিজিকের বরকত নিয়ে যায়। 2 নম্বর হচ্ছে তার নেক আমলের কোনো প্রতিদান আল্লাহ তাআলা দিবেন না। 3য় হচ্ছে তার চেহারাটা কালো হয়ে যায়, কৃষ্ণাঙ্গ হয়ে যায়, চেহারার মধ্যে যে নূর, লাবণ্যতা, এটা আল্লাহ নিয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তার চেহারাটা হয়ে যায় জীব জানোয়ারের মতো। দেখবেন আপনারা যারা ভিন্ন ধর্মাবলম্বী কিছু আছে, জোয়ানকালে যদিও একটু জোয়ান্তির কারণে একটু চেহারা সুন্দর দেখা যায়, বুড়াতিকালে যারা দেখবেন ভিন্ন ধর্মের লোক আছে এদের চেহারাটা একদম খারাপ হয়ে যায়, জীবজন্তুর মতো হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলে আমিন। 4 নম্বর হচ্ছে যারা নামাজ পড়বে না, বেনামাজির মৃত্যু হবে বেইজ্জতির সাথে। নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমানের সাথে মরণ হবে না, বেইজ্জতির সাথে মরণ হবে। সে তার নিজের ইজ্জত আবরু নিয়ে সে দেখা গেছে পায়খানা পেশাব করে এরকম অবস্থায় মারা যাবে। 5 নম্বর হচ্ছে ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় মারা যাবে। পায়খানা পেশাব করে, অনেক টাকা পয়সা ছিল তার ছিল, কিন্তু সে মরণকালে সে 1 কাপ পানি, 1 গ্লাস পানি যে পাবে সেই তৌফিকও তার হবে না। অনেক টাকা পয়সার মালিক, রোগের শোকের কারণে হয়তো পাবে না। এজন্য সর্বাবস্থায় নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হয়েছে আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমাদের সবাইকে নামাজি মুত্তাকি ফরহেজগার হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজগুলো যথাসময়ে ওয়াক্ত মতো সময় মতো আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।